আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন আছি সিটি অফ হিলসা ইলিশের বাড়ি চাঁদপুর জেলার লঞ্চ টার্মিনালে। চাঁদপুর জেলাবাসীর জন্য রয়েছে দারুণ সুখবর, কেননা প্রায় 100 কোটি টাকা বাজেটে নির্মিত হতে যাচ্ছে চাঁদপুরের আধুনিক এবং ভিআইপি লঞ্চ টার্মিনাল। বিস্তারিত থাকছে মূল ভিডিওতে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চাঁদপুরে নির্মাণ হতে যাচ্ছে আধুনিক ও ভিআইপি নৌ টার্মিনাল, যার ফলে দীর্ঘ 22 বছরের অবসান ঘটিয়ে আশার আলো জ্বলবে বলে আশাবাদী চাঁদপুরবাসী। গত 21শে মে চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় বিআইডব্লিউটি এর কর্মকর্তারা জানান যে এই বিশাল প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে, এখন শুধু অপেক্ষা কাজ শুরু হওয়ার। প্রজেক্ট রেফারেন্স থেকে জানা যায় যে গত 2018 সালের 4 নভেম্বর তৎকালীন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, কিন্তু দুঃখের বিষয় গত 5 বছরেও দেখা যায়নি এই প্রকল্পের কিঞ্চিত বাস্তবায়ন। বিআইটিডব্লিউ এর তথ্যমতে গত 2016 সালের 10 নভেম্বর একনেকে চাঁদপুর নৌ টার্মিনাল প্রকল্পের অনুমোদন পায়। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটির প্রথম পর্যায়ে ব্যয় ধরা হয়েছিল 67 কোটি টাকা, কিন্তু বর্তমানে ব্যয় হিসাব ধরা হয়েছে প্রায় 100 কোটি টাকা। 2.21 একর জমির উপর 4 তলা বিশিষ্ট ভবনের আধুনিক ও ভিআইপি নৌ টার্মিনাল নির্মাণ হবে। রাস্তা প্রশস্তকরণের পাশাপাশি সুবিশাল একটি পার্কিং ইয়ার্ডও নির্মাণ করা হবে। 2025 সাল পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর থেকে এখনও পর্যন্ত বিন্দুমাত্র বাস্তব রূপ দেখা যায়নি এই প্রকল্পের, যার ফলে চাঁদপুর জেলাবাসীর মনে একটাই প্রশ্ন, আদৌ কি নির্মাণ হবে চাঁদপুরে আধুনিক নৌ টার্মিনাল? হ্যাঁ দর্শক, আশার বাণী একটাই যে খুব দ্রুতই কাজ শুরু হতে যাচ্ছে চাঁদপুরের আধুনিক নৌ টার্মিনালের। চাঁদপুরের এই নৌ টার্মিনাল ব্রিটিশ শাসনামলে নির্মিত, যার ফলে আসামের সাথে পূর্ব বাংলার যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক প্রসার ঘটে। 2000 সালে নদী ভাঙনের ফলে বিলীন হয়ে যায় চাঁদপুরের পুরনো লঞ্চ টার্মিনাল। বিকল্প পথ হিসেবে শহরের মাদ্রাসা রুটে 2.8 একর জমির উপর নির্মাণ করা হয় অস্থায়ী লঞ্চ টার্মিনাল, যা দীর্ঘ 22 বছর ধরে ব্যবহার হয়ে আসছে। গত 26শে মে রোজ শুক্রবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডোর আরিফ আহমেদ মুস্তফা আশ্বাস দিয়েছেন শীঘ্রই কাজ শুরু হবে এই আধুনিক নৌ টার্মিনালের। তিনি আরও বলেন, সদরঘাটের পরে যাত্রী সংখ্যা বিবেচনা করলে চাঁদপুরের একটি গুরুত্বপূর্ণ বন্দর বলে বিবেচনা করা হয়। দীর্ঘদিন যাবৎ এই বন্দরের কোনো উন্নয়ন হয়নি। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, প্রকল্পের কাজ শুরুর আগে বর্তমান টার্মিনালটি স্থানান্তর করা হবে। চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর। সুপ্রিয় দর্শক, আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আশা করি আপনারা সকলেই অনেক অনেক লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, পাশাপাশি ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ প্রত্যাশা নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। নো মোর টুডে, সি ইউ অ্যাগেইন, গড ব্লেস উইথ ইউ, টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।